বলে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পরাণ। সুতরাং বিপদ এখন আর বাউন্ডারির বাইরে নাই, বিপদ একেবারে ঘরের ভিতরে আইসা ঢুকছে। বিএনপি তা কইতেছে, ও কি করছে আমি কি জানি, ওর বিপদ ওরটা আমি নিতে পারবো না ভাই, যার যার দুর্নীতি তার তার। তো যার যার দুর্নীতি তার তার, যখন দরকার ছিল তখন ব্যবহার করছো, আর এখন খেলা ফুরাইছে, তোমারে আর আমি চিনি না। দলের বড়ি গিলায়া আপনারা সাধারণ মানুষকে আর ঘুম পাড়ায় রাখতে আমরা যোগ্য নেতৃত্ব পাই নাই, আমাদেরকে মার্কা দেখায় ঘুম পাড়ায় রাখা হয়েছে। বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, লোকের দেশপ্রেম আছে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু তারা অথর্ব, অযোগ্য, এবং তারা জানে যে বাংলাদেশটা এখন যে খাদের কিনারা এসে দাঁড়াইছে, তারা যদি আরেক সময় নেয় পুরা দেশ শুদ্ধ তারা খাদের মধ্যে পড়বে। আপনাদের উদ্বৃত্ত আছে 10,90,90,19 টাকা, আপনাদের আয় 15 কোটি টাকা। এত বড় দল, আসলে আমি ভাবছিলাম আয়টাকে একটু দলের তুলনায় কম কিনা। সারা দেশে বিএনপি নেতাকর্মীরা যে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে, দখল বাণিজ্য করে, এসব করে বেড়াচ্ছে, সেগুলো দলের ফান্ডে না দিয়ে কি কিছু কিছু দলের ফান্ডে দেয় না, না পুরোটাই নিজেরা রেখে দেয়? 15 কোটি টাকা আয় কমই মনে হচ্ছে না? মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না, তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে? আমাদের সাথে ধানের শীষের পক্ষে আছেন কিনা, বাবু চেয়ারম্যানের মতো লোক ফারাক করছে, ধানের শীষের পক্ষে আছেন কিনা সেটা কও না, উঠো উঠালো আগে শুধু পক্ষে আছেন তো আলহামদুলিল্লাহ। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ